সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের মাধ্যমেই জানিয়ে দেব। রোগীর গাড়ি কেন ছাড়বি ভাই? পিছনে একটা রোগীর গাড়ি যাচ্ছে, আপনি সবাই ছাড়ে দিন। আমি 5 জন প্রতিনিধি আশা করছি, এখানে 5 জন প্রতিনিধি আসেন, 5টা প্রতিষ্ঠানের 5 জন প্রতিনিধি আসেন, তারা এসে কথা বলেন। আমরা একসাথে কথা বলে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করব। কালেক্টরের উচ্চ বিদ্যালয়ের কেউ আছেন এখানে? Right. Here we go. There we go. DC বেলা এগুলো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমি এখানে আমার সকল সহপাঠীদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের তো কর্মসূচি একদিনের না, আমাদেরকে তো দীর্ঘদিন পর্যন্ত একটা স্টে করতে হবে। সেহেতু আমি বলতে চাচ্ছি যে আমাদের কালকের কর্মসূচিটা আমরা এক্সাক্ট কোন টাইমে এখানে উপস্থিত হব। এখন এর ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যেমন আমাদের নেটওয়ার্ক থাকে না, আমরা ফেসবুক বা ব্রাউজিং করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদেরকে যদি এক্সাক্ট একটা টাইম পাই, সেই এক্সাক্ট টাইমে আমরা এখানে উপস্থিত হতে পারবো। আপনাকে বুঝতে পেরেছেন? এখন আমি 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 একটা একটা করে বলবো, আপনারা বলবেন। এখন বলেন, নামাজের আগে না নামাজের পরে? হ্যাঁ, এখন এখানে একটা কথা বলি, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, এখানে বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা রয়েছে, সেহেতু আমাদের প্রধান ধর্ম বর্তমান হচ্ছে আমরা শিক্ষার্থী, ঠিক আছে? তো আমি বলতে চাই, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি, আমরা এখানে বেশিরভাগই যেহেতু মুসলিম, সেহেতু আমাদের নামাজ, জুম্মার নামাজটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অংশ। তো আমরা জুম্মার নামাজ পড়ে সরাসরি বাসায় যাবো না, জুম্মার নামাজ পড়ে সরাসরি চলে আসবো। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া যদি বাসা থেকে চলে যেতেন তাহলে বেটার হতো, আর যদি চান তাহলে খাওয়া দাওয়া করে 3টার দিকে, কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরে ভাই, নামাজে শেষ হচ্ছে, 2:30 বাজে, নামাজ শেষ করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই, শুনেন, আমরা ছেলেরা আমাদের শক্তি আছে, আমাদের বিপরীত শক্তির সাথে আমরা লড়াই করতে পারবো, কিন্তু মেয়েরা তো সেটা পারবে না, ঠিক আছে না? তো আমি বলতে চাই, মেয়েরা একটু লেট করে আসে, ঠিক আছে? তো মেয়েরা যদি লেট করে আসে তাহলে তাদের একটা সেফটির বিষয় আছে। আমরা থাকছি, আমরা ভাইয়েরা থাকছি, তাহলে আমরা তাদের সেফটি দিতে পারবো। এখন তারা যদি আমাদের আগে চলে আসে, এখন তথাকথিত কিছু কুচক্র যদি এখানে ঢুকে পড়ে, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সেহেতু আমি বলতে চাই, মেয়েরা 3টার দিকেই আসুক। আমরা নামাজ পড়ে বা খাওয়া দাওয়া করে, আমাদের তো খাইতে বেশিক্ষণ লাগে না ভাই, আমরা তো আন্দোলনের জন্য আসছি, আমরা তো এখানে বিলাসিতার জন্য আসিনি, ঠিক আছে না? তো আমরা নামাজ পড়ে সরাসরি বের হয়ে চলে আসবো।
আচ্ছা,